এমন কামটা কে করলো? নাম না বললে বুঝবো কি করে? তোমার এত বড় ক্ষতিটা যে করেছে তাকে তুমি চিনতে পারোনি? কি হলো বলছো না কেন? আপনারা দয়া করে একটু এখান থেকে চলে যান, ওকে একটু একা থাকতে দিন। এই চলো চলো সবাই চলো। এবার বলো বোন, কে তোমার এই সর্বনাশ করেছে? আমি তার নাম বলতে পারবো না, কিন্তু তুমি যদি নাম না বলো তাহলে এই গায়ে এইরকম ঘটনা আরো ঘটতে থাকবে। যে আমাকে আপন বোনের মতো জেনেছে, বিপদে আপদে আগলে রেখেছে, রাতের অন্ধকারে আমার জন্য খাবার এনেছে, আমি তার নাম কি করে বলবো ভাই? তবু তোমাকে বলতে হবে। বলো বলো কে সে লোক, বলো। বিপ্লব। কি কি নাম বললে? বিপ্লব। তুমি তুমি কি ঠিক মতো চিনতে পেরেছিলে? যাকে আমি দেবতার মতো ভক্তি করেছি, শ্রদ্ধা করেছি, সেই বিপ্লব ভাইকে আমি চিনতে পারবো না। বিপ্লব, নদী তুমি, তোমার সাথে আর কে এসেছে? আমি একাই এসেছি। কোনো দুঃসংবাদ? হ্যাঁ হ্যাঁ বলো। এমন একটা দুঃসংবাদ, ভাবছি কিভাবে বলবো। আহা বলো, কি হয়েছে? বিপ্লব, বাবা মাহীন একটি অসহায় মেয়ে, কি হয়েছে তার? মেয়েটি ধর্ষিত হয়েছে। কে করেছে? আহা চুপ করে আছো কেন? বলো কে সেই নরপিশাচ? যে আমাকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছে, যে আমাকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে, অতীতে সবকিছু ভুলে গিয়ে যাকে আমিও ভালোবেসেছিলাম। বলো বিপ্লব, এমন ঘৃণার কথা আমি কি এত সহজে বলতে পারি? বলো। আমার সম্পর্কে তোমার কি ধারণা? আমার প্রতি তোমার কতটুকু বিশ্বাস আছে নদী? আমার ধারণা, বিশ্বাস আমিনার জীবনকে আর ফিরিয়ে দিতে পারবে না, গ্রামবাসীও মেনে নেবে না। তুমি কি বলতে যাচ্ছ? আমার কিছু বলার নেই বিপ্লব, তারপরও বলছি, আমিনাদের বাড়িতে মুরব্বীদের সামনে গিয়ে বলে এসো এটা কে ষড়যন্ত্র। মুরব্বীদের ডাকার ব্যবস্থা করো, আমি কাল আসবো। কি ব্যাপার? কি হলো? আর কতক্ষণ বসে থাকবো? তাছাড়া কে এমন কাজ করলো তার নাম ঠিকানাও জানি না। এত বড় জঘন্য অপরাধ করার পর কেউ কি বিচারে আসে? ও আসবে না, আমরা তাহলে উঠি। না, আপনারা আরেকটু বসুন, হ্যাঁ? ও এখনই চলে আসবে। আপনারা সবাই শুনুন, আমিনা সতীত্ব যে নষ্ট করেছে সে হলো এই বিপ্লব। আরে না, আমরা এই কথা বিশ্বাস করব না, আমরা এই কথা বিশ্বাস করব না। দুনিয়া শুদ্ধ করলেও আমরা এই কথা বিশ্বাস করব না। আমিনার মুখ থেকে শুনলে নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন। হ্যাঁ, আমরা আমিনার মুখ থেকে সব কথা শুনতে চাই। আমি আপনাদের সামনে এক্ষুনি আমিনাকে নিয়ে আসছি। তাই নিয়ে আসো।
আমেনা কোথায়? আমেনা আর কোনোদিন মানুষের সামনে আসবে না। লজ্জা ঘৃণা বুকে চাপা দিয়ে সে আত্মহত্যা করেছে। এবার আপনারাই বলুন, এর বিচার কি হওয়া উচিত? বেশ কিছুদিন আগে আমরা এই ধরনের একটা বিচার করেছিলাম। বিচারে ওই অপরাধীকে 50টা লাঠির বাড়ি মারা হয়েছিল। তাহলে আপনারা ওই একই বিচার করুন। কিন্তু আমি বিপ্লবকে মারতে পারবো না। আমিও পারবো না। আমিও মরতে পারবো না। পারবো না। আপনার দ্বারা সম্ভব না। কেউ না মারতে পারলেও আমি মারতে পারবো। তুমি ভাগ্যক্রমে একজন জঘন্য লোকের হাত থেকে তোকে আমি রক্ষা করেছি। তোকে আমি নতুন জীবন দিয়েছি। তোকে আমি খাওয়া পড়ার সুযোগ করে দিয়েছি। পাথরের মতো মনকে ফুলের বাগিচা বানিয়ে সেখানে তোকে স্থান দিয়েছি। তুই আমার সেই ভালোবাসার মানুষ হয়ে ভরা মজলিসে আমাকে চরম অপমান করে সারা শরীরে আঘাত করে ক্ষত বিক্ষত করেছিস। আর এখন তুই সুস্থ শরীরে বাড়ি ফিরে যাবি। বিপ্লব, তুমি এমন করছো কেন? না 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 না, তুই আমার শরীরটাকে যেভাবে ক্ষত বিক্ষত করে দিয়েছিস, আমিও তোর সমস্ত শরীরটাকে সেইভাবে ক্ষত বিক্ষত করে দেব। কি হয়েছে? কোন দিকে গেল? বন্ধ করো তোমাদের সেবা যত্ন। তোমরা কাকে সেবা যত্ন করছো? যে মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তাকে। আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার দাবিতে তোমার শরীরে আঘাত করেছি। তাছাড়া আমি চাইনি আমার চোখের সামনে আমার ভালোবাসা মানুষকে অন্য কেউ আঘাত করুক। আমার প্রতি যদি তোমার এতই ক্ষোভ ছিল, তবে আমাকে যেখানে রেখেছো সেখানে গিয়ে তোমার মনে যত জ্বালা যন্ত্রণা ছিল সব মিটিয়ে আসতে। এখন আমি বুঝতে পেরেছি সন্ত্রাসীদের মনে কোনো প্রেম নেই, সন্ত্রাসীদের কোনো মা বোন নেই, সন্ত্রাসী নামের ঠিকানা ওরা নিজেরাই জানে না। তাই সন্ত্রাসীদের সাথে
মানুষের সম্পর্ক থাকতে পারে না, থাকতে পারে না। শফিক, বিপ্লব ভাইয়ার মনটা খুবই খারাপ। এসবের জন্য দায়ী নদী আপা। আর সুরবান ভেবেছি, এখন দেখছি সবই ভূত। আসলে সে একটা চরিত্রহীন। তুমি ঠিকই বলেছ, মানুষের বাহিরের রূপ দেখে তাকে চেনা যায় না।